আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল, আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। কাছে দূরে যেখান থেকে যে দেখছেন সকলকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ। তো সকাল সকাল উঠে পড়েছি, অনেক সকালে যখন অন্ধকার থাকে তখন। আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আমার যে বিজি মর্নিং রুটিন। আর এই সকালবেলাটা সকলেরই ব্যস্ততা থাকে, কারণ এই সকালে উঠে ব্রাশ করা, কাজ করা, রান্না করা, বান্না করা, অনেক কাজ থাকে। তো এর মধ্যেই সব কিছু করতে হয়। আর তার মধ্যে আমি তরকারিটা বানিয়ে নেবো। আজকে তরকারিতে সজনে ডাঁটার তরকারি বানাবো আর রুটি বানিয়ে দেবো ওকে টিফিনে। তো সজনে ডাঁটার তরকারি দিয়ে কি আর টিফিন রুটি খাওয়া হয়? আপনারা হয়তো ভাবছেন, আমরা যারা বাঙালি তারা ভাববো, আমিও প্রথম ভাবতাম, কিন্তু তারপরে আমি দেখেছি যে না, খাওয়া হয়, খাওয়া যায়। সেইভাবেই বানায় এরা, খুব খেতেও ভালো লাগে কিন্তু। তো আমি তেলেতে জিরে দিয়েছি, তারপরে পেঁয়াজ টেঁয়াজ সব দিয়ে যা যা লাগে, টমেটো, কাঁচা লঙ্কা, মশলাপাতি সব দিয়ে দিয়েছি। আর প্রথমে আমি বাদাম, তারপরে শুকনো নারকেল, পোস্ত, ধনে এগুলোকে একটা শুকনো খোলায় ভেজে নিয়েছি, কড়াইয়ে। তারপরে সেটা আমি এবার ওটাকে আমি একটু মিহি পাউডারের মতো বানিয়ে নেবো। আর মশলাটা ওইদিকে কষানো হোক, আর আমি এইদিকে পাউডারের মতো বানিয়ে নিই। তাই এই পাউডারের মতো বানানোটা যখন রান্নাটা অলমোস্ট হয়ে যাবে না 80%, তখন দেবো। তো সজনে ডাঁটার পেঁয়াজগুলো যে মশলা দিয়েছিলাম সেটা কষানো হয়ে গেছে, তার মধ্যে সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। এবার সজনে ডাঁটাটাতে একটু বেশি পানি লাগবে, কারণ ওটা সিদ্ধ হতে হবে। তো তাই আমার ছেলে আমাকে প্রচণ্ড জ্বালাতন করছে, আমার মুখটা টিপে ধরছে, বদমাস। অনেকটা পানি দিয়ে ওটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, ভালো করে সিদ্ধ হয়ে যাক। আর সিদ্ধও হয়ে গেছে, যখন 80% হয়ে গেছে সিদ্ধ। আর এই মশলাটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো হালকা আঁচে, তাহলে ওটা কি সুন্দর, দারুণ সুন্দর টেস্ট হয়। আর বাদাম আর নারকেল এগুলো পড়লে তো এমনিই টেস্ট হবে। যাদের গ্যাস হয় তারা খাবেন না প্লিজ, কারণ এই বাদাম নারকেল দুটোই গ্যাসের জিনিস, হজম করতে পারবেন না। তখন রান্না করে যদি খেয়ে ফেলেন, তখন আমাকে এবার আমার মুশকিল হয়ে যাবে। তখন মনে মনে ভাববেন যে আমি কি রান্নার রেসিপি শেয়ার করলাম, আপনারা খেয়ে আপনাদের শরীর খারাপ হয়ে গেল। তো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে? এরকমই ভালো লাগে দেখতে, আর খেতেও দারুণ টেস্ট হয়। এইভাবে আপনারা বানাবেন। কিন্তু আপনারা চাইলে রুটি দিয়ে না খেয়ে ভাত দিয়ে খেতে পারেন। এই রেসিপিটা বানিয়ে ভাত দিয়ে খেয়ে দেখবেন, মাখিয়ে, দারুণ লাগে, জাস্ট দারুণ খেতে লাগে। আর আমি রুটি করতে করতে আরিয়ান আমাকে জ্বালাতন করছিল বলে রুটিটা আমার একটু পুড়ে গেছে। তো কিছু করার নেই, এই একটু আধটু পোড়া খেতে হয় না। আর রুটি আমার হয়ে গেছে, আমি টিফিনে প্যাক করে নিচ্ছি। আরিয়ানের পাপাকে আমি রুটি দিই না, চাপাতি দিই, যেটা তেল দিয়ে উল্টে পাল্টে নিলেই চাপাতি হয়ে যায়। রুটি তেল দিয়ে উল্টে পাল্টে নিলেই অপর নাম চাপাতি। তো সেটাই এখানকার লোকেরা খায়, ওই জন্য আমি আরিয়ানের বাবাকে ওটা বানিয়ে দিই। জানি বেশি তেল খাওয়া উচিত নয়, অল্প অল্প তেল দিয়ে বানিয়ে দিই, ওর হয়তো খেতে ভালো লাগে, ও খেতে চায়। আমি টিফিনটা প্যাক করে নেবো, তারপরে এবার ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি করবো। আর আরিয়ানও উঠে পড়েছে, তা আরিয়ানকে প্রথমে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে নেব। তারপর ওকে ব্রাশ আপনি হাতে দিলেও কোনো মতে ব্রাশ করবে না, ব্রাশ রেখে দিয়ে এই দিক ওই দিক ঘুরে বেড়াবে। এই তরকারিটা আমার জন্য রেখে দিয়েছি, আর টিফিনে যা ছিল ওর মধ্যে প্যাক করে দিয়েছি ওকে। আর এই রুটিগুলো আমার জন্য রেখে দিয়েছি, একটা রুটি আরিয়ানের আর দুটো রুটি আমার। তো দেখুন, আপনাদেরকে যা বললাম, ও ব্রাশ করবে না, ও দাঁড়িয়ে থাকবে, ওকে আমাকে ব্রাশ করিয়ে দিতে হবে। তো সেই জন্য শুধু শুধু লেট করে লাভ নেই, কর রে বলবো, ও করবে না, ঘুরে বেড়াবে। তো ওকে আমি ব্রাশটা করিয়ে দিই। তারপরে আবার ব্রেকফাস্টের জন্য মুড়ি, আজকে ঝালমুড়ি বানিয়ে নেবো। শসা আছে, পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে, সস টস, একটু চানাচুর, তারপরে একটু আচার সব মাখিয়ে নেবো, দিয়ে চা করে নিয়ে খেয়ে নেবো তাড়াতাড়ির মধ্যে। রোজ রোজ কী বানাই বলুন তো তাড়াতাড়ির মধ্যে? আর সকাল সেই 5:30 থেকে উঠি, যখন অন্ধকার, তারপরেও আমি রেডি করে উঠতে পারি না, কারণ পিছু পিছু আরিয়ান ওঠে, এটা সেটা পানি আসে, অনেক রকমের কাজ থাকে, শুধু কি টিফিন বানানো? আর দেখুন, মুখ টুক ধুয়ে বসে পড়েছে এক বয়েম বিস্কুট নিয়ে। এবার এই বিস্কুটগুলো খাবে। এত বিস্কুট খেলে পেটে কৃমি হবে না? না পেট কুটকুট করবে না? ভীষণ কুটকুট করে, পেট ব্যথা করে। তা বিস্কুটগুলো আমি বলছি 3-4টে খা, কিন্তু ও 3-4টেই খাবে। ও এরপরে আবার মুড়ি খাবো, তো এখন ও আমাদের সঙ্গে মুড়ি খেতে শুরু করে দেবে। তো আমি ঝালমুড়ি বানানোর জন্য একটু শসা নিয়ে নিচ্ছি। শসাটা অনেক বড় আছে, এতটা দেওয়া যাবে না, তাহলে দিলে মুড়িটা একদম মিয়ে যাবে। তো আমি অর্ধেকটা শসা নেবো, আর অর্ধেকটা রেখে দিই, অর্ধেকটা পরে রাত্রিবেলার সময় বা ও আসার পরে স্যালাড বানিয়ে খেয়ে নেবো। আর এই শসাগুলো দেখতে এত লম্বা লম্বা, কিন্তু ভিতরটা একদম কচি, মনে হচ্ছে যেন কতই না পাকা। ফ্রিজ তো নেই, এমনি আমি যত্ন করে ওই চিকচিকির মধ্যে বা কোনো কাপড় জড়িয়ে এভাবে আমি রেখে দিই, তো ভালোই থাকে জানেন তো। আজকে তো কী বার হলো? আজকে বুধবার হয়ে গেল, তো বুধবার পর্যন্ত, সে আগের শুক্রবারে নিয়ে এসেছি, বুধবার পর্যন্ত ভালো আছে। গরম আছে, কিন্তু ওই কাপড় টাপড় জড়িয়ে রেখে দেওয়ার ফলে এরকম আছে। আর এখানে গরমটা প্রচণ্ড, আমি জানি আমাদের ওখানেও প্রচণ্ড, দিনের বেলায় প্রচণ্ড গরম করে, আর
বিকেল থেকে এত হাওয়া দেয়, আপনাদেরকে কি বলবো, মনে হয় না যে এই দিনটাতেই এত দুপুরবেলায় গরম ছিল আর এখন এত ঠান্ডা। রাত্রিবেলায় আমরা রোজ কাঁথা গায়ে দিয়ে শুই, আপনারা বিশ্বাস করতে পারবেন? দিনের বেলায় গরমের চোটে ছুটে বেড়াই এইদিকে ওইদিকে, আর রাত্রিবেলায় কাঁথা গায়ে দিয়ে শুই। ওয়েদারটা দারুণ, রাতে ঘুমটা তো ভালো করে সুন্দর হয়, সে সারাদিন তো একটু গরম লাগে। ওখানেও তো আমাদের গরম আছে নাকি? আমার শাশুড়ি মা ফোনে তো বলছে যে ভীষণ গরম, রাতেও গরম দিনেও গরম, আর আমি কি বলছি রাতে ঠান্ডা দিনে গরম। তো একটু অ্যাডজাস্ট করতে হবে। আর এখানে তো কুলার নিতে পারতাম, কিন্তু বেশি দিনের কাজ নেই, শুধু নিয়ে কি করব। আর এখানে কুলারের অত প্রচলন নেই, কারোর ঘরে দেখছি এসিও নেই, কুলারও নেই। আর ওখানে যেখানে আগে থাকতাম সবার ঘরে কুলার এসি লাগানো, কেন জানি না এখানে নেয় না। তো নেয় না, ভালোই করে, কুলার এসির জন্যে ওই শরীরের ঘামটা মানে ভালো নয়, ওই জিনিসটা তো ভালো নয়। যারা বড়লোক, যাদের অনেক 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 টাকা পয়সা, তাদের জন্য ঠিক আছে, আমরা মিডিল ক্লাস ফ্যামিলি, আমাদের জন্য এটাই ঠিক আছে। তো এবার আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর পেঁয়াজটা কেটে নেওয়ার পরে টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সব একে একে কেটে নেব। আর মুড়ি এখানে কিনে নিয়ে আসি, জানেন তো, মুড়িটা না বেশ খেতে স্বাদ নয়, কেমন একটা আলাদা স্মেল, আমার ভালো লাগে না। আমার ঘরের মুড়ি, বাড়ি যাবো তো এবারে এক বস্তা মুড়ি নিয়ে আসবো, ঠিক করেছি, মানে এক ব্যাগ মুড়ি নিয়ে আসবো, ব্যাগটা নিয়ে যাবো, আর ব্যাগটা বড় মতো ব্যাগ আছে, ওই ব্যাগটার ভেতরে মুড়ি নিয়ে আসবো। আর মুড়ি মানে সকালবেলায় বাঙালি মানুষ একটু মুড়ি খাবো, 10টার সময় একটু মুড়ি খাবো, একটু পেঁয়াজি দিয়ে, একটু বেগনে দিয়ে, একটু চানাচুর দিয়ে, তাহলে তো ভালো লাগবে। আর এখানে মুড়ি দাম তো প্রচুর, তার উপরে স্মেলটা এত খারাপ, আর এত খাবার সোডা দেওয়া থাকে প্রচুর পরিমাণে, মানে সে ফুলে থাকে এরকম। একবার যদি চায়েতে একটুখানি লেগেও যায়, সঙ্গে সঙ্গে চিপস একদম হাতে মেল্ট হয়ে যায়, যেরকম ঠিক সেরকম হয়ে যায়। আমার তো একটুও ভালো লাগে না ওই মুড়িগুলো, কিন্তু কিছু করার নেই, ভালো না লাগলেও খেতে হয় কোনো জিনিস, মানে সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে মিশিয়ে নিয়ে করতে হয়, কি করব আর। তো আমি এই শসা, পেঁয়াজ, লঙ্কা সব এই গামলাটার মধ্যে নিয়ে নিলাম, আর এটার মধ্যে এবার মুড়ি মাখাবো ঠিক করেছি। আর দেখছি চানাচুরও শেষ, এটাই লাস্ট প্যাকেট চানাচুর। আমার শ্বশুরমশাই আমাকে 2টো চানাচুরের প্যাকেট কিনে দিয়েছিল, আর আমার মা আমাকে 2টো চানাচুরের প্যাকেট কিনে দিয়েছিল। তা আমি এই কদিনে এসে আমার 4টে চানাচুরের প্যাকেট শেষ হয়ে গেলো, এটা লাস্ট চানাচুরের প্যাকেট খুলছি। আবার বাড়ি যাবো আল্লাহর রহমতে, তো তখন আল্লাহ করে আবার নিয়ে আসবো, আল্লাহ যদি চায় আবার নিয়ে আসবো। তা আরিয়ানের পাপাকে বললাম একবার ধরো, আমি কাটতে পারছি না, আমার হাতটা যদি কেটে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, কারণ আমি যদি পঙ্গু হয়ে যাই তাহলে তো হয়েই গেল। তো আমি এই চানাচুরটা ঢেলে নিয়ে, আর এই চানাচুরটা দারুণ খেতে লাগে আমার, এত বড় বড় সেই সিঁড়ি ভাজাগুলো থাকে, আর ঝাল ঝাল। আরিয়ানও খায়, আরিয়ানকে যদি দিই না আরিয়ানও খায়। আর এই ওপরের যে সিঁড়ি ভাজাগুলো দেখছেন, ওগুলো তো আরিয়ান তুলে আমরা মুড়িতে নিয়ে যাবো, কিন্তু ও সব তুলে খেয়ে নেবে। ও চানাচুর খেতে খুব ভালোবাসে আমার মতো, আমি চানাচুর খেতে ভালোবাসি। ও টকটা এখনও খেতে পারে না, শেখেনি, কিন্তু ঝাল টাল সব খায়। তো তার মধ্যে আমি এবার ওতে হালকা করে একটু লবণ নিয়ে নিচ্ছি, আর কিছু নেবো না, কারণ লবণটা একটু কম থাকে এই মুড়িগুলোতে। তো লবণ নিয়ে মুড়িটাকে ঢেলে নিচ্ছি। দেখুন মুড়িগুলো দেখতে সাদা সাদা, কিন্তু আমাদের ওখানের মুড়িগুলো দেখতে আলাদা রকম, কেমন একটা লালচে থাকে, দারুণ খেতে থাকে, সেরকম কিছুই নয়। তো একটু সসও নিয়ে নিই, সসটা নিয়ে যেরকম করে দোকানে বানাই ঠিক সেরকম করে বানানোর চেষ্টা করছি। আর একটুখানি আচার, টক করে সকালবেলায় ভালো লাগবে। আর সকালবেলায় সবার ভালো লাগে না টক ফক খেতে, কিন্তু আমাদের ভালো লাগে, সেই জন্য আমরা বানিয়ে নিচ্ছি। আপনারা কে সকালবেলায় এরকম ঝালমুড়ি খান বা মুড়ি মাখিয়ে খান, আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। তো প্লিজ আমার পাশে থাকবেন, আমার পাশে থেকে আমাকে একটু সাহস যোগাবেন। তো মুড়ি মাখানো আমার হয়ে গেছে, আর এবার আরিয়ানকে বলবো যে আরিয়ান নিয়ে যা। আরিয়ান আমার মানে এখনকার হচ্ছে সকালবেলায় হেল্পার, ও এখন এসে মুড়ি খাওয়ার জন্য ওয়েট করছে, কখন মুড়ি আসবে। ও নিয়ে চলে গেল ওর পাপার কাছে, আর ও আসবে না, কারণ ওর পাপা মোবাইল দেখছেন, যেটা বলেছি সেটাই। আর কোলে কেমন বসেছে দেখছেন, বাপরে বাপ, এক্ষুনি মনে হচ্ছে কতই না ভাব, আর একটু পরেই মোবাইল না দেওয়ার জন্য দুজনের মধ্যে এই ঠোকাঠুকি হয়ে যাবে এক্ষুনি। তো ওর পাপা বলছে যে তোর দাদুকে ফোন করি দাঁড়া, তো ও ফোন শুনেই ও কোল থেকে পালানোর চেষ্টা করছে, যে কীভাবে পালানো যায়, ফোনে কথা বলবো না। আর সেই বাড়ি গেলে সেই দাদুর সঙ্গেই সারা রাত, দুপুর রাত 10টা 11টা পর্যন্ত সেই দাদুর সঙ্গেই খেলা করবে। এখানে যাবে দাদুর সঙ্গে, বাজার যাবে 14 বার দাদুর সঙ্গে বেড়াতে, এই খাবো সেই খাবো। আর এখন এমন নাটক করছে যেন মনে হচ্ছে দাদুকে চেনে না, বদমাস। 2 দিন পরে তো যাবে, ও দাদুকে বলবো যেন ওর সঙ্গে না মেশে, ওর সঙ্গে যেন না খেলা করে, তাহলে ও বুঝতে পারবে।
তো আমি আমগুলো কুড়িয়েছিলাম, যা পাকা আম পড়তে পড়তে হঠাৎ কাঁচা আম পড়তে লেগে গেছে। তো আরিয়ান কুড়িয়েছে, আমিও কুড়িয়েছি। আমি ভাবলাম কাঁচা আমগুলো কী করি, তো কাঁচা আমগুলো একটু স্টক করে রাখি, যাতে কাঁচা আম যখন থাকবে না তখন যেন আমি টক ডাল করে খেতে পারি। টক ডাল খেতে আমার আরিয়ানের পাপার দুজনেরই খুব ভালো লাগে, আমরা দুজনে ভীষণ ভালোবাসি টক ডাল। তো আমি সেই জন্য আমগুলোকে কাটার চেষ্টা করেছি। বাপরে বাবু, তো পাকা আঁটি হয়ে গেছে। আর আমার বটিটা তো সেরকম পাকাপোক্ত নয়, রোগা প্যাকাটা বডি বটির, এখনই পটাক করে কোমরটা যদি ভেঙে যায় তাহলে আর আমি কিসে সবজি কাটবো। তো অনেক চেষ্টা করে দেখলাম, কিন্তু কোনো মতেই আমি কাটতে পারছি না, এত শক্ত কি বলবো আমগুলো আপনাদের। তো আমগুলো আমি যখন কাটতে পারলাম না তখন আমি ঠিক করলাম যে যাই হোক আমগুলোকে এবার আমি আমগুলোকে কেটে নিয়ে শুকাতে দিয়ে দেবো, তারপরে শুকিয়ে গেলে ওগুলোকে রেখে দেবো। আর যখন টক ডাল খেতে ইচ্ছা করবে তখন একটু একটু করে ডালে দিয়ে দেবো, তাহলে সেই আমের যেরকম টক ডাল হয়ে যায় ঠিক সেরকম হয়ে যায়। আমি অনেকবার করেছি, এটা প্রথমবার নয়, অনেকবার করেছি। তারপরে এটা সারা বছর আপনি রাখতে পারেন। আর আমিও চেষ্টা করব, এইটুকু আমে তো হবে না, এর পরের হাটে যেদিন যাব সেদিন আরেকটু বেশি করে নিয়েছি, এরকম করে রেখে দেওয়ার চেষ্টা করব। আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য খুদা হাফিজ।